চাকরির দাবিতে রাজভবন অভিযান। ঝাড়গ্রাম থেকে হেঁটে রাজভবন আসছেন যুবকরা, দেখা করবেন রাজ্যপালের সঙ্গে। বেকার ভাতা নয়, চাকরির দাবিতে এই অভিযান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাকরির দাবিতে রাজভবন অভিযান করা হচ্ছে। যুবকরা তারা হেঁটে আসছেন রাজভবনের দিকে, আর রাজ্যপালের সঙ্গে তাদের দেখা করবার কথা, আর সেই কারণেই তাদের এই কর্মসূচি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখা করবেন রাজ্যপালের সঙ্গে। চাকরির দাবিতেই এই রাজভবন অভিযান। বেকার ভাতা নয়, তারা চাকরি চাইছেন, এই দাবিকে সামনে রেখেই এই অভিযান। বুধবার রাত থেকেই সিও দপ্তরের বাইরে ধর্নায় বাম কর্মী সমর্থকরা। সিওর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এই ধর্না চালিয়ে যাওয়ার দাবি জানানো হয়েছে বামেদের তরফে। ইতিমধ্যেই ভোটাধিকারে হয়রানির অভিযোগ তোলা হয়েছে। ভোটাধিকার হরণের বিরুদ্ধে এই প্রতিবাদ বামেদের। ইতিমধ্যেই তামান্নার মা তিনি এসে পৌঁছেছেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। সিও দপ্তরের ধর্নায় এসেছেন তামান্নার মা। তামান্নার মা তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। করবই। আর এটা ভোট কমিশনারের কাছে আমার অনুরোধ যে বৈধ ভোটারগুলো নাম বসাতে, আর যেগুলো নেই অবৈধ ভোটার সেগুলো বাদ দিন। এক ভোটে আপনার সন্তান এক ভোটে চলে এসেছে রাজ্যে, এবারের ভোট কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? একবার ভোট হয়েছিল, তখন আমার ছোট্ট শিশুকে হারিয়েছিলাম। তখন আমি কিন্তু জানতাম না যে আমার এই ছোট শিশুকে হারাতে হবে। তখনও কেন্দ্র বাহিনী ছিল, তখনও পুলিশ ছিল। সেই সময়তে ছিল না যে সময়তে মানে শুনেছি বাবা কাকাদের কাছে, ছোটবেলা থেকে শুনে আসছি যে গ্রামে যদি একটা ঝামেলা হয়, গ্রামের যে মাথা সে নাকি জানে। মানে একটা জায়গায় চুরি হচ্ছে, তো গ্রামের যে মাথা সে নাকি জানে। তো আমার সোনামণিকে যখন মারা হচ্ছে, তো অত বড় ঘটনাটা যখন হচ্ছে, যখন এত বোম, এই কিছুদিন আগে আমাদের মোলান দিতে কিছুদিন আগে এত সকেট পাওয়া গেছে। তো এতে কি করেছে জানেন, এত সকেট পাওয়া গেছে। পাবলিকে যেগুলা ধরে দেখেছে সেইগুলো দেখিয়েছে, আর বাকিগুলো গায়েব করে দিয়েছে পুলিশে। 2 ঢপ 3 ঢপ এগুলো গায়েব করে দিয়েছে। তো তখনও আরেকবার ভোট যখন হয়েছিল, তখনও কেন্দ্র বাহিনী ছিল, পুলিশ ছিল। আর সেই সময়তেই ছিল না যে সময় আমার সোনামণিকে আমার কাছে থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সেই কোন ভেতরে বাড়ি থেকে কেড়ে নেওয়া হচ্ছে আমার সোনামণিকে, তখন ছিল না। প্রথমেই বললাম যে সব জায়গায় মোড়ল জানে যে এই গ্রামে কি ঘটবে না ঘটবে, মোড়ল জানে। তাহলে এখানে জানতে হবে পুলিশকে, গ্রামে কি ঘটবে না ঘটবে পুলিশ অবশ্যই জানে। তো পুলিশ অবশ্যই জানে, এবারও পুলিশই জানবে। এবারও হাজার কেন্দ্র বাহিনী থাকলে, যদি ওদের ইচ্ছা থাকে, সরকারের যদি অনুমতি থাকে যে একটাও কাউকে অন্যায় করা হবে না, আইন শৃঙ্খলা ভাবে ভোট করানো হবে, তাহলে হবে। আর যদি সরকার চায় যে না তামান্নার মতো যেমন আরো তামান্নার বাবা মা কাকা ভাই বোন আরো যাবে, তাহলে সেই সময় পুলিশ থাকবে না। এখন শয়ে পুলিশ থাকবে, সেই সময় তো থাকবে না পুলিশ। এটাই আপনাদেরকে শোনালাম। ইতিমধ্যেই তামান্নার মা তিনি এসে পৌঁছেছেন সিও দপ্তরের বাইরে। এই বিক্ষোভ কর্মসূচি চলছে বামেদের। ভোটাধিকার হরণ করা হচ্ছে, বহু নাম বাদ গিয়েছে এই দাবিতেই এই ধর্ণা কর্মসূচি চলছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। উনি বলেছেন সেটা ওনার ব্যাপার, পাবলিক ওনাকে ছাড়বেন কিনা সেটা পাবলিকের ব্যাপার। আর সাধারণ মানুষকে যারা বৈধ ভোটার, যাদের নাম বাদ গেছে, তাদের সঙ্গে এবং তাদেরকে নেতৃত্ব দিতে লাল ঝান্ডা নিজেদের কোমর বেঁধে নিয়েছে। আপনারা যতক্ষণ না দেখা করছেন অবস্থান কি হবে? মানুষ ঠিক করবে। অনেক বড় বড় রথী মহারথী থাকে, মানুষ ঠিক করবে। সে আসবে মানুষের কাছে, মানুষের জন্য আইন তৈরি হয়, আইনের জন্য মানুষ। মানে আপনারা চাইছেন সিও নিচে এসে আপনাদের সাথে দেখা করবেন? সিও নিচে আসবেন, সিও মানুষকে উপরে ডাকবেন, সিও টেবিলে বসবেন, চেয়ারে বসবেন, টেবিলের তলায় থাকবেন। কি করবেন করুন, বৈধ ভোটারকে ভোটার লিস্টে জায়গা দিতে হবে, সোজা কথা। আজকে দেখা করে কি মনে হয় বৈধ ভোটার লিস্টে আপনাদের দেখা করার পর বৈধরা ভোটার লিস্টে নাম পাবে? আগের থেকে কেন প্রেডিকশন করতে যাব? আমরা কি অন্য কোনো হাত গুনে কাজ করছি না? বৈধ ভোটার লিস্টে নাম ছিল, আপনি নাম বাদ দিয়েছেন, আপনি একটা নতুন পন্থা বের করেছেন, অ্যাডজুডিকেশন। আমরা জানি
18 বছর বয়স হলো, ভোটার লিস্টে নাম উঠলো, এখান থেকে চলে গেলেন, শিফটেড হলো, অন্য জায়গায় নাম উঠলো, এখান থেকে নাম কেটে গেল, ভুয়ো ভোটার হলো। আপনি দেখে শুনে কাগজপত্র দেখে আপনি বলে দেবেন ভাই তোমার নাম উঠবে না। তুমি নাম তুলে তারপরে বলবে ভুয়ো ভোটার, নাম তুলে তারপরে তুমি বলবে যে এই ভোটারের ইয়ে নেই, তা দোষ তো তোমার, তুমি তো করেছো। নির্বাচন কমিশনের ভোটার লিস্টে একজনকার নাম উঠেছে, নামটা আপনি তুলেছিলেন, তুলেছিল কে? আমি তো লিখে দিইনি, আপনি তো লিখে দেননি, কেউ তো লিখে দেয়নি। নির্বাচন কমিশন একজন সাধারণ মানুষের নাম লিখেছে, যে ভোটার, এপিক কার্ড দিয়েছে, নাম্বার দিয়েছে, তারপরে বলছেন বিবেচনা দিন। দুটো হয়, হয় ভোটার হয়, নইলে মৃত ভোটার হয়, আর এটা হয় ভুয়ো ভোটার। বিবেচনা দিন আবার কি? আপনার কাজ, সেই কাজে জালিয়াতি করছেন, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আপনাকে তো পলিটিক্যাল ওয়ার্কার আমরা হতে দেব না, রাজনৈতিক কর্মী হতে দেব না। ভারতবর্ষের নির্বাচন কমিশনের আপনি একজন চেয়ারে বসে থাকা একজন গুরুত্বপূর্ণ আধিকারিক, মানুষকে সংকটে ফেলে, অস্থিরতায় রেখে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা খেলে আপনাকে আমরা শান্তিতে ইলেকশন কমিশনের ঠান্ডা ঘরে বসতে দেব না। তৃণমূলপন্থী বিএলওর 1 মাসেরও বেশি সময় ধরে এখানে অবস্থান করছে, সেখানে কোনো সমস্যা? বিএলও আবার তৃণমূলপন্থী আর সিপিএম পন্থী কেন হবে? বিএলওর তো একটাই কাজ হবে বাবা, বিএলওর তো একটাই কাজ হবে, মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য তার যে কাজটা সরকার তাকে দিয়েছে তাই। সে তৃণমূল হয়েছে তাই তাকে কাজ দেয়নি, তিনি বিএলও তাই তিনি কাজ পেয়েছেন। ফলত তার দাবি যদি বৈধ ভোটারকে রক্ষা করা হয়, তাহলে সেই দাবি আজকে গোটা রাজ্যের মানুষের, আমাদেরও। কিন্তু আপনাদের কর্মসূচিতে গতকাল এত সমস্যা তৈরি হলো, পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়া গেল না, সেটা আমি আমরা কোথায় আছি? কোথায় আছি আমরা? রাস্তায়। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আমরা আমাদের কাজ করছি। আচ্ছা, দিলীপ ঘোষ বলেছেন বামেরা আপনার সঙ্গে। ভালো থাকবেন। আপনাদেরকে শোনালাম সিপিএম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি ঠিক কি বলছেন। সিপিআইএম নেত্রী তিনি কি বললেন, তিনি বলছেন এই অ্যাডজুডিকেশন বলে যে নাম কাটা হচ্ছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আমরা মীনাক্ষী মুখোপাধ্যায়ের মন্তব্য শুনলাম, তিনি বলছেন যে এই অ্যাডজুডিকেশন বলে যে সমস্ত নাম কাটা হচ্ছে তারই প্রতিবাদে তারা পথে নেমেছেন। যতক্ষণ না সিও তাদের সাথে দেখা করছেন ততক্ষণ অবধি এই ধর্ণা কর্মসূচি চলবে। দেখো, একেবারেই তাই। গতকাল থেকে বামেদের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই অবস্থান বিক্ষোভ, রাতভর অবস্থান বিক্ষোভ চলেছে। এখনো পর্যন্ত বাম নেতা কর্মী তারা কিন্তু একই রকমভাবে এই বিক্ষোভে সামিল হয়ে রয়েছেন, অবস্থান চলছে। ইতিমধ্যেই তামান্নার মা তিনিও এসে উপস্থিত হয়েছেন এই যে অবস্থান বিক্ষোভ চলছে সেইখানে। আমরা দেখেছি যে এর আগের নির্বাচনকে ঘিরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বা একেবারে ফল প্রকাশের দিন, সেদিন তামান্নাকে হারাতে হয়েছে। ফলে গোটা প্রক্রিয়াকে ঘিরে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছেন বামেরা, এবং সেই জায়গা থেকে তারা দাবি করছেন যে গোটা ব্যবস্থায় নির্বাচন কমিশন তাদের যে ভূমিকা এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে সামনে নিয়ে আসা হয়েছে, এবং কোথাও গিয়ে বলা হচ্ছে যে তাদের বৈধ ভোটার তারা তাদের যে নথি, সেই নথি জমা দিয়েছেন, অথচ তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ায় কোথাও গিয়ে নির্বাচন কমিশনের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে বাম ছাত্র যুব সংগঠনের তরফে যেরকম কর্মীরা তারা যেরকম এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে, একই রকম ভাবে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তিনি তামান্নার মার সঙ্গে কথা বলছেন। তার কারণ এই যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে বাম কর্মী সমর্থকরা তারা যেরকম গতকাল থেকে রাতভর তারা অবস্থান চালিয়েছেন সিইও দপ্তরের মূল গেটের সামনে। তাদের দাবি যে বৈধ ভোটার যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে তালিকাভুক্ত করতে হবে, কোনো বৈধ ভোটারকে যাতে বাদ না দেওয়া হয়, এই বিষয়টি কিন্তু দাবিতে থাকছে। অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার বলে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, অথচ তাদের নথি যথাযথভাবে যাচাই না করেই তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই নির্বাচন কমিশনের ভূমিকায় কোথাও গিয়ে সরাসরি রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছে, এবং যেখানে এপিক কার্ড ইস্যু করা হচ্ছে এবং সেখানে তাকে কিভাবে ভুয়ো
ভোটার হিসেবে চিহ্নিত করছে নির্বাচন কমিশন। সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়ার দাবি জানাচ্ছেন বামেদের তরফে, এবং সেই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এই ডেপুটেশন জমা নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বামেদের এই অবস্থান চলবে বলে জানানো হয়েছে। এবং ইতিমধ্যেই রাতভর যে ধর্ণা চলেছে, অবস্থান চলেছে, আজকে সকাল থেকেও কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থান চলছে বলে আমরা দেখতে পাচ্ছি চলছে। এবং সেখানে তামান্নার মা তিনিও কিন্তু এই অবস্থান বিক্ষোভে বামেদের সঙ্গে সামিল হয়েছেন। ফলে গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বামেরা, এবং যতক্ষণ না ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে তাদের দাবি তারা জানাতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।